বাংলাদেশ আমাদের মনোনীত প্রার্থী জনাব কেন্দ্রে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। দেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট 1 আসনে আমার মনোনীত প্রার্থী হাবিবুর রহমান তিনি কেন্দ্রের নির্দেশে যাচ্ছেন। সামনে থেকে শোনো ভাই, সামনে থেকে শোনেন না তুললেই বা সকলে এই আসনে আছেন আমি আগেই বলছি শেষে লাস্টে 3 নম্বর বুথ রাস্তাঘাট একটু পিছিয়ে যায়, একটু পিছিয়ে যায় ভাই, একটু পিছিয়ে যায়। এদিকে চলে আসেন, এদিকে লাইটটা বন্ধ করে দিন। ঠিক আছে ভাই, লাইট করে দিন, টিপ দিবেন এই মোর সামনে বেশি আপ করি ভাই, বক্সটা ঘুরাই দিন। আপনি তো ঘুরাতে যাই না, কিছু করা যায় না, আমি সিস্টেম ঘুরাই দিতেছি, ঘুরাই দিন। না বাবু দিকে সামনে সবাইকে দিচ্ছি
1559 মাওলানা হাবিবুর রহমান। ইন্ডিয়া লাইটটা নিবা না, ইন্ডিয়া লাইটটা নিবে যাও। ইন্ডিয়া লাইটটা নিবে যাও। এটা বলতো আমি ভাই আমার ভাই আলিফ ইসলাম মাহমুদ। ভাই ঠিক আছে এক বছর না এক বছর আড়াআড়ি মাস করবে মাস করে আমরা ছেলে এখানে গিয়ে একটা মুখে পরে আর কোনো সমস্যা হবে না। সাইড দিয়ে যান, সাইড করে ফেল। আসি 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 সাইড ধরে খেলা হইলাম না। একটু বের হয়ে যাবে এই ধাক্কাও মোবাইলটা জাহিদুল ইসলাম মাহমুদ। দিয়ে দেন আমার তিন ছেলে বিদেশ থেকে এসে দেড়শো টাকা ভাই একটু সামনে তাকাই ঠিক আছে দিয়ে দেন একটু আমাদের দিকে জি দিয়ে দেন মাশাআল্লাহ সবাইকে একটা বিয়ে চিন্তা দেখা ভাই একটা বিয়ে চিন্তা দেখা একটা বিয়ে চিন্তা দেখা না বিয়ে আমি দিব না বিয়ে দিছে আমার আমি ওকে ওকে ডিরেকশন নাই ভাই যা করবা তা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম
আমরা রক্ষা করছি আমরা কোনো বাড়াইতা না একটু বাড়াইতা ওদরে তুমি আমারটা ধরাবে কই তোমার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সিলেটবাসী এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ভোটটা দিলাম। আমার কাছে খুব ভালো লাগলো, পরিবেশটা খুবই সুন্দর। আমি আশা করি এভাবে যে সারা দেশের পরিবেশ হয়, তাহলে যেভাবে জনগণ উৎসব মুখরভাবে ভোট দেওয়ার জন্য সেন্টারে আসতেছে, দেশের বিভিন্ন জায়গাতে বাড়িতে যাচ্ছে, এটা গোটা জাতি সারা বিশ্ব দেখছে। আমার বিশ্বাস একটা ঐতিহাসিক নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং আমি আশা করি এইভাবেই যাতে প্রতিটি সেন্টারে সুন্দরভাবে ভোট হয়। এজেন্ডা সবাইকে সহযোগিতা করবেন, ভোটার যারা সবাই একে অপরকে সহযোগিতা করবেন। আমরা একটা ঐতিহাসিক বাংলাদেশ এই নির্বাচনের মাধ্যমে গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী আসবে? বিজয় আসলে যে পর্যন্ত এটা খবর পেয়েছে, যোগাযোগ রাখছেন, আসলে তো বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয় একদম আমি 100% আশাবাদী। যেহেতু নির্বাচন শুরু হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় শেষ, কোনো শঙ্কা আছে কিনা দিন শেষে? আমি এই মুহূর্ত পর্যন্ত আর তা মনে করছি না। অনেকে ভুল বুঝাবুঝির মধ্যে গত রাত্রে আসলে আমার সিলেটে 2টা সেন্টারে হয়েছে, এটা ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছে। আসলে আমরা অনেকে জানি না, অবজারভার যারা আছে তার একটা স্বাধীনতা আছে। বাকি এগুলা এখনও আমি সবাইকে বলছি, যাকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে কার্ড দেওয়া হয়েছে, তাদেরকে ফ্রিলি ব্যবহার করার জন্য সুযোগ দেওয়া হয়, তাদেরকে যেন কোনো ডিস্টার্ব না দেওয়া হয়। এবং যারা আছেন এটা দেখছেন, আপনারাও সহযোগিতা করবেন। আর আমার বিশ্বাস আমাদের প্রশাসন এবং প্রিসাইডিং অফিসার যারা আছে সবাই খুবই আন্তরিক। এই পর্যন্ত আমি যেটা বুঝছি একটা সুন্দর নির্বাচন হবে ইনশাআল্লাহ। 2018 সালে তো আমরা দেখেছি রাতের ভোট হয়েছে, এবছরে কিন্তু কিছু কাস্টিং বা করার চেষ্টা আমরা দেখেছি, কিন্তু গত রাতে অনেক কিছু হয়েছে। আপনার কি মনে হয় এরকম কোনো মেকানিজম? আমি এটা মনে করি না, এটা আসলে ভুল বুঝাবুঝি। অনেকে যেমন আমরাও বলেছিলাম আমাদের যারা এজেন্ট হবে যে তোমরা রাতে গিয়ে একটু যোগাযোগ করার পরে প্রিসাইডিং অফিসারের সাথে পরিচিত হয়ে তোমাদের কার্ড নিয়ে আসলো, রাত্রে আসতে পারে দিনে, তাহলে সুবিধা হবে। হয়তো এইভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতেও পারে। তো একজন আরেকজনদের সন্দেহ করে এই বিষয়গুলো হয়েছে। আমার বিশ্বাস, আমি এখনো আশাবাদী সারা বাংলাদেশে এই সুন্দর নির্বাচন হবে ইনশাআল্লাহ। এক মিনিট